বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে পরিবারের হাল ধরতে চাওয়া এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন আজ মলিন হতে বসেছে। সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভ্যানচালক বাবার মেধাবী কন্যা মিম আক্তার শিখার উচ্চশিক্ষার স্বপ্ন এখন প্রায় অনিশ্চিত। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তির সুযোগ পেলেও ভর্তি হতে পারেননি তিনি। নির্ধারিত সময়ের পর কাগজপত্র জমা দিতে যাওয়ায় তার আবেদন গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিন বলো সময় ওভার হয়ে গেছে, আপনি আর ভর্তি হতে পারবেন না বা আপনার কোনো ডকুমেন্টও জমা নেওয়া হবে না। তারপরে ওখানকার বিভিন্ন টিচারদের সাথে যোগাযোগ করলাম। ওখানকার ভর্তি কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান স্যারের সাথে যোগাযোগ করলাম। উনি আবার আমাকে সালেহ আহমেদ স্যারের সাথে যোগাযোগ করতে পারলেন। তারপরে সালেহ আহমেদ স্যারের সাথে যোগাযোগ করলাম। সালেহ আহমেদ স্যার বলল যে আপনি একটা অ্যাপ্লিকেশন করে ভার্সিটি কর্তৃপক্ষের কাছে চেয়ারম্যানের কাছে যে ডক্টর আব্দুর রহমান আছে ওনার কাছে আপনি জমা দেন। যশোর সদর উপজেলার চাষটা ইউনিয়নের তফসিরানা গ্রামের দরিদ্র ভ্যানচালক মোহাম্মদ আসাদুল বিশ্বাসের মেয়ে মিম আক্তার শিখা তুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। গত 29 জুন তিনি অনলাইনে নির্ধারিত প্রাথমিক ভর্তি ফি পরিশোধ করেন। ভর্তি নির্দেশিকা অনুযায়ী কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 1 জুলাই, কিন্তু মিম ও তার পরিবার ভুলবশত সেটিকে 7 জুলাই বলে ধরে নেন। এরপর কাগজপত্র জমা দিতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সময়সীমা পার হয়ে গেছে উল্লেখ করে তার কাগজপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে মেধাবী এই শিক্ষার্থীর। স্বপ্নটা আমি পড়াশোনা চালাবো, পাশাপাশি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করবো যে আমি বিসিএস ক্যাডার হতে পারি কি। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু মানুষ আগায়, স্বপ্ন দেখেই স্বপ্ন নিয়েই বাঁচে মানুষ। তো চান্স পাওয়ার পরে যেহেতু আমি আমার নিজের ভুলের কারণেই আমি এটা হারিয়ে ফেলতেছি, তো সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমার এই বিষয়টা বিবেচনা করে আমাকে ভর্তি হওয়ার সুযোগ দেয়। মেয়েটা আমি সারা জীবন যে কষ্ট করে আমার মেয়েটা তৈরি করেছি, আমার মেয়েটার কলেজে যেন ভর্তি নেই কর্তৃপক্ষ। আজ আমি অনুরোধ করে বলছি না, আমি মেয়েদের কলেজে ভর্তি করি। আমি সারা জীবন খুব পড়াশোনা করেছি, যে আমার মেয়ের আমি সর্বোচ্চ যে আমি না খেয়ে মেয়েটার এই পর্যন্ত আমি নিয়ে আসি। আমি নিজে কোনোদিন ভালো কাপড়ও করি না, আমি আমার মেয়েটাকে করতে যাই, আমি এই জায়গায় নিয়ে আসি। মিম এবং তার পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মানবিক বিবেচনায় তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে একটি সদয় সিদ্ধান্ত নেবে।